300 টোটো 100 বাইকের মিছিলের শক্তি প্রদর্শন। মন্দির বাজারে জয়দেব হালদারের সমর্থনে জনজোয়ার। বিধানসভা নির্বাচনের আগে মন্দির বাজার কেন্দ্র ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তারই মাঝে মথুরাপুর 1 নম্বর ব্লকের মথুরাপুর পূর্ব অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক বিশাল শক্তি প্রদর্শনী র্যালি। দলীয় প্রার্থী জয়দেব হালদারের সমর্থনে এই কর্মসূচিতে অংশ নেন প্রায় 3000 কর্মী সমর্থক। প্রায় 300টি টোটো এবং 100টি বাইক নিয়ে গঠিত দীর্ঘ মিছিল এলাকা জুড়ে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে। মিছিলটি পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রাম ও এলাকায় পরিভ্রমণ করে এবং পথে পথে মানুষের সমর্থন ও উচ্ছ্বাস নজর কাড়ে। কর্মী সমর্থকদের বক্তব্যে উঠে আসে প্রার্থীর প্রতি আস্থার প্রতিফলন। তাদের দাবি, জয়দেব হালদার 3বার এই কেন্দ্রের দায়িত্ব সামলেছেন এবং তার নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, তাই আবারও তাকেই বিধায়ক হিসেবে দেখতে চাই। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার, যুব সভাপতি রাজু পুরকাইত সহ একাধিক তৃণমূল নেতা। তাদের উপস্থিতিতে কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের বৃহৎ জনসংযোগ কর্মসূচি ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মন্দির বাজারে এই শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের সংগঠনগত ক্ষমতা এবং জনসমর্থনের একটি বড় বার্তা হিসেবে উঠে এলো। এখন দেখান এই জনজোয়ার ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। মন্দির বাজার থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি এটুকুই বলবো যে আমাদের মন্দিরবাজার বিধানসভায় যে চতুর্থবারের জন্য আমাদের প্রার্থী জয়দেব হালদার যে দাঁড়িয়েছেন, ওনাকে বিপুল পরিমাণে যে আমরা ভোট দিয়ে জয়ী করতে পারবো মথুরাপুর পূর্ব অঞ্চল, সেটা কিন্তু আজকের মিটিং দেখে এখানকার জনগণ জেনে গেছে। এবং মাঠে ঘাটে এখন তো আপনারা জানেন যে আমাদের এখানে মাঠে কড়াই তোলা হচ্ছে, সমস্ত মহিলা যারা আছে কড়াই তুলছে এবং বিভিন্ন কাজে ব্যস্ত। আজকের আপনারা মিছিল নিশ্চয়ই দেখেছেন ছিলেন যে কোনো মহিলা মনে হয় আর বাড়িতে নেই, সবাই আমাদের এইখানে সমাগম হয়েছে একসাথে। এই মাঠে একটু আগে ছিল, সব খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তারা খাওয়া দাওয়া করে যে যার বাড়িও চলে গেছে। তো আমরা আশাবাদী, আমাদের পূর্ব অঞ্চল আমাদের খুব ভালো অঞ্চল, সবুজের অঞ্চল। আমরা আমাদের প্রার্থীকে চতুর্থবারের জন্য বিপুল পরিমাণে ভোট দিয়ে জিতিয়ে আমরা পূর্ব অঞ্চল জয়ী করব, এটাই আমরা আশাবাদী। যে বাংলা মামাটি মানুষের সরকারের জয়, এ জয় মমতা ব্যানার্জির জয়। আমরা বিগত 15 বছর যাবৎ মামাটি মানুষের সরকার যেভাবে মানুষের পাশে ছিল, যেভাবে জনকল্যাণমূলক পরিকল্পনা নিয়ে যেভাবে এগিয়ে গেছেন, সেদিকে তাকিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্দিরবাজার বিধানসভার প্রার্থী চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বী করছেন জয়দেব হালদার মহাশয়। তাকে আশীর্বাদ করলেন দু হাত তুলেই পূর্ব গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামবাসীবৃন্দ। সাথে সাথে আপনারা দেখলেন আমাদের একটা র্যালির নির্দিষ্ট একটা মাপকাঠি ছিল। মানুষের জনজোয়ার, সাধারণ মানুষের জনজোয়ার সেখানে বয়ে গেছে। আগামী দিন 29শে এপ্রিল তার প্রয়োগ করবেন, আর 4 তারিখে 4 মেতে তার প্রতিফলন পাবেন পুরো বাংলা জুড়ে। 100% আমরা আশাবাদী। কত ভোটে আপনার অঞ্চল থেকে কত ভোটে লিড দিতে পারে? আমার অঞ্চল থেকে, আমার ছোট অঞ্চল, এই অঞ্চল থেকে আমরা 1500 ভোটের লিড দিয়ে দেবো। আপনার নাম পরিচয়? আমি রাজু পুরকাইত। এটা তো একেবারে দিদির উন্নয়নের যে কর্মযোগ্য, সেই দিদির উৎসবের ভোট। মানুষ সকলে মিলে একসঙ্গে মাঠে নেমে, বয়স্ক মানুষ, মহিলারা, সম্প্রদায় সকলে দিদির 100টি উন্নয়নের প্রকল্প মানুষের ঘরে যাচ্ছে। তো এই উৎসবের ভোটে সকলে মিলে আজকের মাঠে নেমে 3বারের বিধায়কের দায়িত্ব সামলেছে, আবার তৃণমূল কংগ্রেস আপনাদের মনে পার্টি, এ বিষয়ে কি বলবো? দেখুন, মানুষ আমাকে আশীর্বাদ করেছে, তোমার দিদিকেও আশীর্বাদ করেছে, আবার মানুষের কাছে আশীর্বাদ চাইছে আমার পাঠিয়েছে। আপনারা বুঝতে পারছেন যেহেতু এরকম খারাপ না, বাংলার মানুষ কিন্তু মমতা করতে চায়। আপনার বিধানসভা এলাকা আমরা নিজেরা করতে চাই, বিধায়ক হিসেবে একটি লোক জনগণের উদ্দেশ্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে শ্রদ্ধা জানাবো, সালাম জানাবো, কারণ আমার মন্দির বাজার